হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজ অনেক দিন পরে তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি। সুতরাং আজকের দিনটা যে কবেকার ভিডিও শ্যুট করেছিলাম সেটা আর মনে নেই। তবে এইটুখানি মনে আছে, এইটা যেদিনের ব্লগ শ্যুট ছিল সেদিন থেকে, মানে তার আগের দিন থেকে তোজোর ভীষণ শরীরটা খারাপ ছিল, যার জন্য তোমাদের সাথে কন্টিনিউ কিন্তু অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। তোজোর শরীর খারাপ ছিল, তার মধ্যে আমরাও একটু ঘুরতে গেছিলাম, তারপরে বলতে পারো অনেকটা লং টাইমে ছুটিও হয়ে গেছে। তো এই সব কারণ মিলিয়ে ব্লগ তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি। আজকে আবারও করে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করব আমাকে তোমাদের অনেকেরই মনে আছে, আবার হয়তো কিছু কিছু মানুষ একটু একটু করে ভুলে যেতেও পারো। তাহলে বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালটা তো অনেকটা তাড়াতাড়ি শুরু করেছি, কারণ তোজোর হয়েছিল ভীষণ শরীর খারাপ, মানে প্রচণ্ড পরিমাণে কাশি। কিন্তু কাশি থেকে ঠাকুর করে জ্বরটা আর আসেনি। জ্বর আসলেই আমার ভীষণ ভয় লাগতো, তাই জন্য জ্বরটা আর আসেনি। কিন্তু ওর পরীক্ষাটা হয়ে গেছে, এটাই হচ্ছে রক্ষে, জানো তো। আর ওই যে তোজো ভীষণ কাশছিল, আর কাশতে কাশতে না ওর ভীষণ বুকে ব্যথা করছিল, তাই জন্য অনেকটা সময় ওকে টাইম দিয়েছিলাম। তারপরে কোনো রকমে হাজব্যান্ডকে ওর পাশে বসিয়ে দিয়ে, ও তো সারা রাত ঘুমাতে পারিনি, শুধু কেশেছে। আর আমিও শুধু ওর বুকে হাত বুলিয়ে দিয়ে গেছি, আমিও ঘুমাতে পারিনি। ভোরের দিকে উঠে হাজব্যান্ড একটু বাবু তুলসী পাতা নিয়ে এসেছে ননদের বাড়ি থেকে, সেটা ওকে খাইয়ে দিয়েছি। আর তারপরে ধীরে ধীরে কাশিটা একটু কমাতে হাজব্যান্ডকে ওর পাশে বসিয়ে দিয়ে আমি তারপরে স্নানে চলে গেছিলাম, আর তারপরে কোনো রকমে পুজোটা সেরে নিয়েছি। আর তোজো ঘুমিয়েছে ওই 7টার দিকে, উঠেছে ওই 8টা সাড়ে 8টার দিকে। তো ততক্ষণ তো দুষ্টু ওর কাছে ছিল, তাই সমস্যাটা হয়নি। এই সুযোগে আমি আগে কাজগুলো করে নিচ্ছি। আসলে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে দেখবে কোনো কাজে কিন্তু নির্দিষ্টভাবে করতে মন বসে না। কিন্তু সংসারের কাজ তো ফেলে রাখাও যাবে না, সেগুলো তো করে নিতেই হবে। যার জন্য ওইদিকে কিন্তু যে কটা অল্প কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভালো করে কিন্তু গুছিয়ে ভাঁজ করে রাখলাম। এই যে তোজোর শরীরটা ঠিক হলে আমাদের আবার এই সপ্তাহতেই প্ল্যানিং আছে তারাপীঠ যাওয়ার। তার তো মিনি ব্লগ তোমরা অলরেডি পেয়ে গেছো। তো সেখানে গিয়েও আমরা ভীষণভাবে মজা করেছি। তার সাথে তারা আমাকে খুব সুন্দর পুজো দিয়েছি, ভোগ দিয়েছি, সমস্ত মিনি ব্লগই তোমাদের সাথে শেয়ার করেছি। বড় ভিডিও তোমাদের জন্য করতে পারিনি, মিনি ব্লগই তার জন্য করেছি। আর ওইদিকে তোজো আর দুষ্টু গেছে ব্রাশ করতে। একটু তোজোর শরীরটা ভালো লাগছে বললো, তাই একা একাই গেছে ব্রাশটা করে নিতে। আর ওরা ওদিকে যেহেতু ব্রাশ করতে গেছে, তাই ওই ঘরটা গুছিয়ে আমি সোজা চলে এসেছি এখন এই ঘরটা গুছিয়ে নিতে। আমার প্রায় 11 থেকে 12 দিনের মানে লং ডিস্টেন্সে ভিডিও দেওয়াতে আমার অনেক বন্ধুরা আমার খোঁজ নিয়েছো, কমেন্ট করে জানিয়েছো সবাই ঠিক আছে, তো ভিডিও কেন দিচ্ছ না, বড় ভিডিও দাও, মিস করছি। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা যে আমাকে এতদিন এত মিস করেছো, এটা কিন্তু আমার বলতে পারো একটা ভালো লাগার জায়গা। তাছাড়া তোমাদের তো প্রতিদিনের সুন্দর সুন্দর কমেন্ট থাকে, কিন্তু মাঝে মধ্যে মানুষ হারিয়ে যাওয়ার পরে মানুষের যে খোঁজটা আসে সেটাই কিন্তু অনেকটা মানে পাওয়া তোমাদের থেকে, বলতে পারো। আমাকে দোলাস হাউস থেকে কমেন্ট করেছে, দিদি লিখেছে, দিদিভাই তোমার পরিবারে এলাম, তুমিও আমার পরিবারে এসো, নিশ্চয়ই যাব। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি খুব ভালো নিরামিষ রান্না করলে, তোজোকে দারুণ লাগছিল, ভালো থেকো, ভালোবাসা নিও। দিদি তুমিও খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর আমারও ভালোবাসা নিও। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আসলে কি জানো তো, তোজো না কালকে রাত্রিবেলা কাচতে কাচতে অনেকবার বমি করেছে, যদিও বা বিছানায় করেনি, তবুও আমার তো একটু জানোই এই বিছানা নিয়ে একটু বাতি কাছে বলতে পারো, তাই জন্য বিছানার চাদর যদি প্রয়োজন পড়ে আমি কিন্তু মানে 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে পারি। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আসলে এতটা কাজের টিপস পেয়েছি, তোজোর শরীরটা একটু ধীরে ধীরে মানে বেলাটা হচ্ছে পরে ভালো হচ্ছে, কাশিটাও কমছে, আর যেটুখানি কাশি কাশছে তাতে বলছে বুকে ব্যথাটা আর করছে না। আর আমি তো সঙ্গে সঙ্গে ওর যে অ্যান্টিবায়োটিক আছে সেটা ধরিয়ে দিই, তার সাথে কিন্তু ওর যে কাশির ওষুধ আছে সেটাও খাইয়ে দিই। অ্যান্টিবায়োটিক না ধরালে না এই কাশি থেকে আবার জ্বরটা গাড়িয়ে যায়, যেটা কিনা খুব ভয়ের কারণ। আর ওর তো যেহেতু ছোটো থেকে একটু তর্কার সমস্যা আছে, যদিও বা এখন 7 বছর বয়স হয়ে গেছে, তর্কার ভয়টা অনেকটাই কেটে গেছে, কিন্তু তবুও জ্বর আসলে আমার একটা ভীষণ টেনশন কাজ করে। যার জন্য জ্বর আসার আগেই ডাক্তার বলে ওর ওই তর্কার যে এমার্জেন্সি ওষুধটা, এতদিন পর্যন্ত সেটাই দিয়ে গেছি, আর এখন জ্বর আসলে জ্বরের ওষুধ তো আগেই দিই।
আর এদিকে কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে রেখে এখন দেখো এদিকে চলে এসেছি। এই যে হাজবেন্ডের যে প্রতিদিনের অফিসের জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও একটু রোদ্রে দিয়ে নিলাম। আকাশে রোদটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু যতটুকু ছিল ভালোভাবে দিয়ে দিলাম। এই শীতকালে রোদ নিয়ে হয় সমস্যা, কিন্তু গরমকালে না রোদটা এত সুন্দর থাকে সে আর কি বলবো। তখন আর মনে হয় রোদটা একটু কম হলে ভালো হতো, শীতের সময় মনে হয় রোদটা যদি আর একটু ভালো হতো, মানে বেশি হতো তাহলে ভালো হতো। আর ওদিকে কাজ করতে করতে না আমি এইদিকে এক ফাঁকে রান্নাঘরে এসে একটু ময়দা মাখিয়ে দিয়েছিলাম, আর তার সাথে এই যে ছোট ছোট নতুন আলু ছিল বেশ কিছুদিন ধরে, যেটা কিনা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। আর ওদিকে কাজ করতে করতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো একটু আলুর দম করে নেব। কালকে কাশির জন্য তোজো আর কিছু খেতে পারিনি। তো ও শরীর খারাপ থাকলে না বাড়িতে বলতে পারো আমরা সেইভাবে কিছুই খেতে পারি না। তো তোজোর শরীরটা ভালো হওয়াতে সকালবেলা ভাবলাম একটু ভারী কোনো জলখাবারই করব। তাই জন্য একটু লুচি করব। তোজো খেতে চেয়েছিল দুদিন আগে, তাই লুচি করব আর তার সাথে এই ছোটো ছোটো আলুর দম করব। ধনেপাতা দিয়ে কিন্তু এই নতুন আলুর দমটাও খেতে ভীষণ সুন্দর লাগে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে একটু পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করেছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে এদিকে লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি, দুষ্টুকে ডেকে নিলাম তুই একটু ভেজে দিয়ে যা। ওর তো এখন পড়াশোনা ছুটি, ওর আবার রেজাল্ট বেরোনোর সময় হয়ে আসছে। তো তারপরে আবার সবার তো যথারীতি পড়াশুনো শুরু হয়ে যাবে। তোমাদের থেকে এই ছুটির মাঝে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। তোজোও খুব ভালো রেজাল্ট করেছে, সাথে দুষ্টুও, সাথে তোজো স্পোর্টস ছিল, সব কিছু কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তাই তোমাদেরকে আজকে একটু ছোট্টভাবে জানিয়ে দিলাম। তো যাই হোক কথা বলতে বলতে দিয়ে কিন্তু আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। অনামিকা আমাকে কমেন্ট করেছে, অনামিকা লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা, আগের ভিডিওটাও দারুণ লাগলো, তোমাদের পিকনিকটার সাথে তন্দুরি চিকেনটাও। তোজো সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ তোজো। এখন মানে তোমরা তো অনেক দিন পরে ভিডিওটা পাচ্ছ, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তোজো এখন অনেকটাই বেটার রয়েছে। আর কি জানো তো, শীতকালে না সত্যি কথা বলতে ঠান্ডা লাগলে বা জ্বর আসলে আমাদের বড় মানুষদেরই তো কষ্ট হয়, বাচ্চাদেরও কিন্তু ভীষণ কষ্ট হয়। আর আজকে না একটু ওই যে বাড়িতে কাসুরি মেথি ছিল সেটা দিয়েই বলতে পারো লুচিগুলো করেছি। তো এই শীতের সময় মেথি পরোটা বা মেথির লুচি খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো আর মানে ওই টাটকা মেথি শাক নেই, তার জন্য এই ফ্রোজেন এই কাসুরি মেথি দিয়েই মানে লুচিগুলো করেছিলাম, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো একটার পর একটা লুচিগুলোকে ভালো করে বেলে আমি ভেজেও নিয়েছি। দুষ্টুকে বললাম তুই ওইদিকে গোছা, কারণ এই শীতের সময় না এই রোদ্রে বসে পিকনিক করার মজাটাই আলাদা। আর তোজোর যেহেতু শরীরটা খারাপ, তাই সবাই মিলে আজকে একটু রোদ্রে বসে পড়েছিলাম। আর মাঝে বাবা ফোন করেছিল, তাই প্রথম দিক থেকে আর ভিডিও করতে পারিনি। সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তখনই এসে ভিডিওটা মানে শ্যুট করেছি। আর এদিকে দেখো হাজব্যান্ডও আমাকে খাইয়ে দিচ্ছিল। সকালবেলা আমি না খুব একটা পাত পেরে খাই না, ওই হাজব্যান্ড টুকটাক যেটুখানি দেয় ওইটুখানি খাই, না হলে আমার খাওয়া হয় না। আর ওইদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে হাজবেন্ড কিন্তু বেরিয়ে গেছিলো অফিসে। আর এইদিকে দেখো আজকে বাজার থেকে আনা হয়েছিল। আজকে তো ওই মনে হচ্ছে সানডে মতন ছিল, তো সেই দিন হাজবেন্ড বলেছিল আজকে আর চিকেন আনবো না, কারণ চিকেন খেতে খেতে আর চিকেনটা ভালো লাগে না, আর মাটনটাও আনবো না। সেই কারণে কিন্তু আজকে আনা হয়েছিল দু রকমের মাছ। ওইদিকে এনেছিল গলদা চিংড়ি, যেটা তোজো খেতে ভীষণ পছন্দ করে। আর দেখবে বাচ্চা কাচ্চা শরীর খারাপের দিনে বাচ্চাদের পছন্দের খাবার কিন্তু আমরা চেষ্টা করি সব সময় দেওয়ার। তো ওইদিকে গলদা চিংড়ি আনা হয়েছিল, আর ওইদিকে আনা হয়েছিল তোপসে মাছ, যেটা কিনা ফ্রাই করব। তো বুঝতেই পারছো কী কী রান্না করব। তার আগে ওইদিকে মানে ম্যারিনেশন করে রেখেছি নুন হলুদ দিয়ে গলদা চিংড়িটা, আর তোপসে মাছটাকে একটু ভিনিগার দিয়ে কিন্তু আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। তার সাথে চাটনিটা বসিয়ে দিয়ে এদিকে এখন তোপসে মাছটাকে আমি কিন্তু ম্যারিনেশন করে রাখবো, যেহেতু এটা ফ্রাই করব। তাই এইটা ফ্রাই করার জন্য এখানে ম্যারিনেশনে কিন্তু আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে রসুন, আদা, আর তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ওইটা একটা পেস্ট বানিয়ে সেটাকে ম্যারিনেশন করে ফ্রিজ আপ করে রেখেছি। প্রায় ওই 2 ঘন্টা তো থাকবেই, যতক্ষণ না আমার সমস্ত রান্না হচ্ছে ততক্ষণ ওটা ফ্রিজ আপ থাকবে। আর ওইদিকে চাটনিটা হয়ে গেছে, সাথে কিন্তু আমি এদিকে একটু ডাল করে নেব, কারণ তোপসে প্রায় তো শুধু শুধু খাবো না, একটু ডাল দিয়ে খাবো, তাতে কিন্তু ভালোই লাগে। তাই একটু পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল করে নিচ্ছি। আমাকে সুলতানা কমেন্ট করেছে, সে লিখেছে আমার দুটো ফোন থেকে আমি তোমার ভিডিওটা দেখি আর আমার খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও, তোমাকে দেখলে আমার ভীষণ মোটিভেশন পাই। থ্যাংক ইউ সো মাচ সুলতানা, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর অর্পিতা নাথ আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে অর্পিতা নাহা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে তোজো সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, টেনশন করো না। সত্যি টেনশন হয় গো বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে। আর যখন একটা বাচ্চার না বিশেষ একটা রোগ থাকে, তোজোর এমনি শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে বললাম তোজোর একটা মানে ছোট থেকে ত্বরকার সমস্যা ছিল, যেটা কিনা আমি প্রথম দিকে ভীষণ ভয় পেতাম। 2 বার অ্যাটাক হয়েছিল, তারপর থেকে প্রপার ট্রিটমেন্টে থাকে বলে এখন সেই সমস্যাটা আর নেই। তাছাড়াও তোজোর যখন 5 বছর বয়স হয়
তখন তোজোকে নিয়ে আমরা ভীষণ বড় একটা সমস্যায় ভুগেছিলাম। তার থেকে বলতে পারো তোজোকে নিয়ে খুব ভয় হয় গো শরীরটা খারাপ হলে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে তো ডাল হয়ে গেছে আর এইদিকে চিংড়ি মাছের মালাইকারিটা করে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে পোস্ত আর চালমগজের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। আর তারপরে কিন্তু জল দিয়ে এরকম চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আর নামানোর আগে সামান্য চিনি, গরম মশলা আর একটু ঘি ছিটিয়ে নামিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় গলদা চিংড়িটা। আমাকে রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। আর করুণাবালা দিয়ে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, তবে রুটিটা ডাইরেক্ট গ্যাসে না করে তাওয়াতে করবে দিদিভাই, গ্যাসে এইভাবে রুটি খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। হ্যাঁ গো, আমি তোমাদের থেকে এই টিপসটা পেয়েছি, আমি চেষ্টা করছি, কারণ কি বলতো সকালবেলা তাড়াহুড়োর সময় ওইটা আর হয়ে উঠছে না, তবে তোমাদের কথা রাখা নিশ্চয়ই চেষ্টা করছি। আর এদিকে শীতের বেলা রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, আর এদিকে রান্নার শেষে এখন তোপসে ফ্রাইগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ঝিলি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোজোর জন্য রসুন তেল বানাতে, ছোটোবেলায় ওকে মাখাতাম গো রসুন তেল, তবে এখন বড় হয়ে যাওয়াতে না এখন শুধু সর্ষের তেলটাই মাখাই, রসুন আর তেলটা মাখাই না। ওতে দেখেছি কি বলতো কফটা বসে যায়, আর কফটা বসে গেলে না তোজোর না ভীষণ কষ্ট হয়, যার জন্য রসুন তেলটা আর আমি এখন মাখাই না। আর আমাকে মিলি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদিভাই একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার চা ছেঁকনিটা পাল্টিও, ওটা পুরনো কালো হয়ে গেছে। নিশ্চয়ই পাল্টাবো। তোমরা যে আমার ঘরের প্রতিটা জিনিস এত খুঁটিয়ে দেখো, এটাই কিন্তু আমার খুব ভালো লাগার জায়গা। আর ওইদিকে কাজ করতে করতে দুষ্টুকে বললাম তুই এই তোপসে ফ্রাইগুলো আর একটু ডিপ ফ্রাই করে দে, কারণ ডিপ ফ্রাই করলে না জিনিসটা খেতে খুব ক্রিস্পি আর মচমচা হবে, যার জন্য ও ওইদিকে ডিপ ফ্রাই করছিল আর আমি এদিকে হাতে হাতে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরের কাজটা শেষ করলেই পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা লাঞ্চে বসে পড়বো। এদিকে ছিল তোপসে ফ্রাই, তার সাথে ছিল চাটনি, মুসুর ডাল, আর তার সাথে কিন্তু ছিল গলদা চিংড়ি। তাহলে বন্ধুরা আজকের এই লাঞ্চ পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথেই। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।